আলোর পাথরের জাগরণ। গভীর রাত, আকাশে অদ্ভুত নীল আলো জ্বলছে, বাতাসে কেমন যেন ভারী অনুভূতি। আবিরা দাঁড়িয়ে আছে সেই পুরনো নদীর ধারে, যেখানে প্রথম সে পরীদের রাজ্যের দরজা খুঁজে পেয়েছিল। হঠাৎ নদীর পানি কাঁপতে শুরু করলো। আবিরা চমকে উঠল। এটা আবার কি? পানি এমন ভাবে কাঁপছে কেন? ঠিক তখনই তার সামনে হালকা আলোয় ভেসে উঠল ছোট্ট পরী লুমা। লুমা গভীর কণ্ঠে বলে, আবিরা, সময় এসে গেছে। আবিরা বলে, কিসের সময় লুমা? তুমি এমন ভয়ে ভয়ে কথা বলছো কেন? লুমার চোখে আতঙ্ক স্পষ্ট। লুমা, লুমিনাস স্টোন জেগে উঠেছে। এক মুহূর্তেই চারপাশের আলো নিভে গিয়ে আবার জ্বলে উঠল। আকাশে বিদ্যুতের মতো আলো ছড়িয়ে পড়ল। রহস্যময় সতর্ক বার্তা। হঠাৎ নদীর মাঝখান থেকে এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। যে লুমিনাস স্টোনের শক্তি জাগাবে সেই ধ্বংস ডেকে আনবে। আবিরা কেঁপে উঠল। আবিরা, এই কণ্ঠটা কার? লোমা নিচু কণ্ঠে বলল, এটা এটা ডার্ক ফেরারি, মালভীরার কণ্ঠ। মালভীরার পরিচয়। মালভীরা একসময় সে ছিল পরীদের রানী, কিন্তু অন্ধকার শক্তির লোভে নিজেকে বদলে ফেলেছিল। লুমা, মালভীরা লুমিনাস স্টোনের শক্তি নিতে চায়। যদি সে এটা পায়, পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। আমি এটা তাকে করতে দিব না। যাত্রার শুরু। লুমা আবিরার হাত ধরল। এক মুহূর্তে চারপাশ বদলে গেল। তারা চলে এলো পরীদের রাজ্যে। সবকিছু আগের মতো সুন্দর নেই। ফুলগুলো মলিন, আকাশ ধূসর। আবিরা দুঃখিত হয়ে বলে, এখানে এমন অবস্থা কেন? লুমিনাস স্টোন দুর্বল হয়ে যাচ্ছে, আর আলো কমে গেলে পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। রানী এলোরার সাথে দেখা। তারা পৌঁছলো রাজপ্রাসাদে। রানী এলোরার মুখে গম্ভীর চিন্তা। রানী এলোরা, আবিরা, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আবিরা বলে, আমি কিভাবে সাহায্য করতে পারি? রানী ধীরে ধীরে একটি উজ্জ্বল পাথর দেখালেন। লুমিনাস স্টোন। এটা ম্লান হয়ে আসছে। লুমিনাস স্টোনের রহস্য। রানী এলোরা, এই পাথরই আমাদের রাজ্যের প্রাণ, কিন্তু এর শক্তি তিনটি অংশে বিভক্ত: আলো, বিশ্বাস, সাহস। আবিরা, তাহলে এগুলো কোথায়? লুমা, তিনটি আলাদা জগতে লুকানো। বিপদের আভাস। হঠাৎ প্রাসাদের দরজা ভেঙে এক অন্ধকার ঝড় ঢুকে পড়ল। মালভীরার ছায়া দেখা গেল আকাশে। মালভীরা হাসি দিয়ে, হা হা হা, খুঁজে বের করো যদি পারো। তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। প্রথম মিশন। রানী এলোরা, আবিরা, তোমার প্রথম কাজ আলোর অংশ খুঁজে বের করা। এটা আছে মিরর ফরেস্টে। আবিরা বলে, আমি প্রস্তুত। মিরর ফরেস্ট। আবিরা ও লুমা ঢুকলো এক অদ্ভুত বনে। গাছগুলো আয়নার মতো চকচক করছে। হঠাৎ আবিরা নিজের অনেকগুলো প্রতিচ্ছবি দেখতে পেল। আবিরা বিভ্রান্ত হয়ে, এগুলোর আসল কোনটা? একটা প্রতিচ্ছবি কথা বলল, তুমি ভয় পাচ্ছ? তুমি পারবে না। নিজের সাথে লড়াই। প্রতিচ্ছবিগুলো
আবিরাকে ভয় দেখাতে লাগলো। তুমি দুর্বল, তুমি একা। আবিরার চোখে পানি চলে এলো। আবিরা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি কি সত্যিই পারবো না? ঠিক তখনই লুমা, না, তুমি সাহসী, তুমি আমাদের আশা। আলোর জাগরণ। আবিরা চোখ বন্ধ করলো। তার হৃদয় থেকে এক উজ্জ্বল আলো বের হলো। সব প্রতিচ্ছবি ভেঙে গেল। একটা উজ্জ্বল আলো সামনে ভেসে উঠল। তুমি নিজেকে বিশ্বাস করেছো, এটাই আলোর শক্তি। প্রথম অংশ অর্জন। আবিরা সেই আলো ধরলো। এটা তার হাতে এসে একটা ছোট্ট ক্রিস্টালে রূপ নিল। লুমা খুশি হয়ে, তুমি পেরেছো, এটা লুমিনাস স্টোনের প্রথম অংশ। শেষ দৃশ্য। কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে গেল। মালভীরার ভয়ঙ্কর হাসি শোনা গেল। হা হা হা, এটা তো শুধু শুরু আবিরা। আবিরা দৃঢ়কণ্ঠে আকাশের দিকে তাকালো। আবিরা, আমি থামবো না।